গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি কলকাতা থেকে বাড়ি যাচ্ছি। আজকে আবার একটা ছোট্ট করে কলকাতার কৃষ্ণনগর ভিডিও বানাবো। আজকে সানডে, আজকে এটাকে সানডে রাইডের মধ্যে ইনক্লুড করে দিলাম। আজকে সানডে রাইডটা একটু অন্যরকম। আমি শুরু করেছি কলকাতা থেকে এবং বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দেন আবার বেরিয়েছি সানডে রাইড করতে বিকেলবেলা। সো এটা আমার লাইফের লংগেস্ট সানডে রাইড। কলকাতা টু কৃষ্ণনগর, কৃষ্ণনগর টু শান্তিপুর, দেন শান্তিপুর টু ব্যাক টু কৃষ্ণনগর, অর্থাৎ টোটাল অলমোস্ট 130-135 কিলোমিটার হবে ওভারঅল। সো এটা আমার লাইফের এখনো পর্যন্ত সবচেয়ে লম্বা সানডে রাইড। আর রাইডটা করে বেশ মজা পেয়েছি। একটা জিনিস বুঝলাম যে একটা বাইকারের জন্য লম্বা রাইড করে এসে আবার টেস্ট নিলাম, এই জিনিসটা ম্যাটার করে। জাস্ট বাইকে উঠবো, বাইক চালাবো, এই জিনিসটাই ম্যাটার করে আমার ক্ষেত্রেও তাই। সো আজকের ভিডিওতে শুরু করেছি আমি কলকাতা থেকে। তা আমি আগের দিন গেছিলাম কলকাতাতে, তা কলকাতাতে ব্যাক করার সময় ভিডিও বানাতে শুরু করি। সো প্রথমে পার্টে আছে কৃষ্ণনগর, কলকাতা টু কৃষ্ণনগর একটা বেশ রাইড ভিডিও। দেন ওর পরে আমরা বিকেলবেলায় সব বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম, তার একটা ব্লগ ভিডিও আছে ছোট্ট করে। তা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আজকের যে রুটটা আছে সেটা হলো যে ফ্রম কলকাতা টু কৃষ্ণনগর। দেন বিকেলবেলায় আমি রেডিওর নিয়ে বেরিয়েছিলাম, হান্টার নিয়ে বেরোনো হয়নি, রেডিওর নিয়ে বেরিয়েছিলাম। সো রেডিওর নিয়ে আমরা গেছিলাম শান্তিপুর টু কৃষ্ণনগর। দেন একটুখানি মাঝখানে একটু এনজয়মেন্ট আছে, সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা বেশ জমজমাট। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো ভিডিওতে বেরিয়ে যাওয়া যাক, চলো লেটস গো। তো বন্ধুরা, কল্যাণ এক্সপ্রেসে ধরে নিয়েছি। দেখো দেখো সূর্য উঠছে। এখন বাজে হলো 5:30, এইটুকু আসতে 5:30 লেগে গেল। আমরা কাঁপা মোড়ে চলে এসেছি এবং প্রচুর গ্রেভেল জায়গাটা। পুরো ফ্লাইওভারটাকে এইভাবে ঘুরে রাস্তাটা ধরতে হয় বাবা। আচ্ছা, সো এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, এই জায়গাতে একটা ডাইভারশন আছে। প্রচুর কাদা, আর বর্ষাকাল বলে অবস্থা রাস্তা দেখেছো। কি অন্ধার পর গাড়ি চালিয়ে যাচ্ছে। সার্ভিস লেন ছেড়ে উঠে পড়লাম মেন রোডে। চলে এসছি, আজকে 2 ঘন্টা এলাম, মাঝখানে দাঁড়িয়েছি, জল খেয়েছি, ছবি তুলেছি গাড়ির। ঠিকঠাক, লাকিলি ওয়েদারটা সাথ দিয়েছে, বৃষ্টি হয়নি কোথাও। চলে এসেছি কৃষ্ণনগর। আর আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হলো যে আমি যখন কলকাতা গেছিলাম তখন বাইকে 7 লিটার তেল ছিল, মানে আমি 7 লিটার তেল ভরেছিলাম, রিজার্ভে পড়েছিল গাড়ি জাস্ট, তখন থেকে 7 লিটার তেল ভরেছি। কলকাতা ঘুরে এলাম, আবার গাড়ি রিজার্ভে পড়ে গেছে, অর্থাৎ হিসাব মতো 7 লিটার তেল খেয়েছে 200 কিলোমিটারে। তো বুঝলাম না ব্যাপারটা এটা হলো কেন, আমার এরকম তেল খায় না এতটা। তো চলে এসেছি কৃষ্ণনগর ঠিকঠাকভাবে, কোনো সমস্যা হয়নি, বাইক চলে যাও ভালো। গাইজ সানডে রাইড কন্টিনিউ হচ্ছে, বাইক পাল্টে গিয়েছে আর এখন আমরা বেরিয়েছি। সো গাইজ এখন যাওয়ার প্ল্যান আছে শান্তিপুরের দিকে, আর আমাদের সাথে আছে দুটো রেড আর একটা এক্সব্লেড। আজকে দুজন এখানে ডিউক 390 আর একটা হোন্ডা CB300F
আমাদের সাথে জয়েন করেছে, এই যে দুজন দাঁড়িয়ে আছে। চলো সানসেট হচ্ছে না তো, আকাশটা সুন্দর। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আরেকটা আসছে। ওই তো একটু ভদ্রভাবে যাচ্ছে তাও। তো বন্ধুরা আমরা চলে এসেছি শান্তিপুর, ফ্লাইওভারের উপর উঠে গিয়ে দাঁড়াবো। তো শান্তিপুর ফ্লাইওভারের ওপর কিছুক্ষণ গল্প গুজব করার পর আমরা সবাই মিলে শান্তিপুরের গোবিন্দপুরের ভেতর থেকে যে বাইপাসটা কি আবার মেন রোডে মিশে, সেইখান দিয়ে আমরা আবার মেন রোড ধরলাম। মেন রোড ধরে এবার আমাদের ডেস্টিনেশন হলো বাড়ি। এবং তার আগে আমরা প্ল্যান করলাম যে কোনো একটা জায়গায় গিয়ে একটু চাটা খাবো, চা খেয়ে দেন ধীরে সুস্থে আবার বাড়ির দিকে রওনা দেবো। মেন রাস্তায় চলে এলো। আমরা চায়ের দোকানের খোঁজে এদিক ওদিক পাক মারছি, চা খাবো। সো এই ছিল আজকে আমাদের সানডে রাইড। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সো বন্ধুরা আমরা চা খেতে এসেছি শঙ্করে সবাই মিলে। দুজন চলে গিয়েছে বাড়ি, বাকিরা আমরা এখানে সব দাঁড়িয়ে চা খাবো।